এতদিন মনে করতো যে হেফাজত মানে ফিডা, হেফাজত মানে ফিডা, হেফাজত মানে হলো ফিডা খাওয়া। আল্লাহ হেফাজত বানাইছে ফিডা খাওয়ার লাগে। এখন কর না রে, শুধু হেফাজত নয়, ফিডা তো ব্যাগের ভাগে আছে। কি আমাদেরকে যখন মারছিল শাপলা চত্বরে, তখন তো মুখে কুলুকে একটা দিছিলেন সবাই। তখন তো কারোর মুখ থেকে র ছুটে নাই, র সরে নাই। তখন তো কোনো বুদ্ধিজীবী কথা বলেন নাই, তখন তো কোনো সাংবাদিক কথা বলেন নাই। আর রব তখন বলছিল যারা এখন চুপ থাক, পরে দেখবি কেমনে তোদের দিকে আসে। কি ভাই, এখন আসছে না আসে নাই বলেন? যদি এটা শেষ হয়ে যায় তো পাবে, হ্যাঁ ভালো, আমরাও আশা করি শেষ হয়ে যাক। আমরাও আশা করি কি আর এদেশে কোনো মানুষ অন্যায়ভাবে নিহত না হোক। হ্যাঁ, ওই বিধবার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো, ওই এতিম বাচ্চার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। বিধবার কান্না আর এতিম বাচ্চার কান্নার জন্য জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে বলেন? কেন এত হত্যা, কেন এত ধ্বংসযজ্ঞ, কেন এত কিছু? একটাই কারণ, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমি আলহামদুলিল্লাহ আমি তাফসীর পড়ছি, কিছু কিছু পড়ছি, হালকা হালকা কিছু কিছু পড়ছি। আমি গতকালকে একটা সূরার তাফসীর পড়ছি। আমি রাত 10টা বাজে পড়া শুরু করছি, 2:15 বাজে লাইট নিবেছি। আলহামদুলিল্লাহ। আজীব বিষয় হলো, এই সূরাটার তাফসীর আমি জেলখানায় বসে পড়ছি। জেলখানায় বসে আমি অনেক তাফসীর পড়ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে এই আয়াত আমি জীবনে জেলখানায় প্রথম পাইছি। আমি পাগল হয়ে গেছি। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন মানুষ দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে, যেদিন তুমি দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে, কি জবাব হবে? কি জবাব হবে? হ্যাঁ, খলিফা মামুন রশিদের দরবারে একজন মানুষ ইয়াজিদের খুব সমালোচনা করলো। ইয়াজিদের খুব কি করলো? ওই দরবারে খলিফা মামুন রশিদ দরবারে অনেক ওলামারা বসে থাকতেন, অনেক আলেমরা থাকতেন, আলেম দোস্ত ছিলেন তিনি। তো এক আলেমী দিন ওই বেটাকে বললেন, তুমি ইয়াজিদের যে এভাবে সমালোচনা করছো, বুঝে শুনে করছো, জানা শুনে করছো? তো সবাই করে, আমি করছি। আচ্ছা, এজিদের সাজা পাবে, তুমিও তোমার সমালোচনা সাজা পাবা। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে বলেন, কি বলছে বলেন? তুমিও এজিদের সমালোচনা সাজা পাবা। বলেন 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 হুজুর, কথাটা কি কইল? কি বলছে আবার বলেন তো? ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার জীবনের কোনো কথা নাই, কোনো শব্দ নাই যেটা উঠে না। বলেন যেটা কি? হ্যাঁ, যেটা উঠে না, যেটা উঠে না, এমন কোনো শব্দ নাই যেটা উঠে না। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো এদিকে উঠে অথবা এদিকে উঠে। কি চায়ের দোকানে বসে বসে কি করছি আমরা? নিজেদের আপোষে বসে বসে আমরা কি করছি? করছিটা কি? আচ্ছা, করছিটা কি? ফেসবুকে কি করছেন? কি কি লিখছেন? কি 24 ঘন্টার জিন্দেগি কি কি করছি? হ্যাঁ, কি কি করছি? ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এজিদের মতো বেটা, এজিদের মতো বেটা, তার সমালোচক। আর ওই আলেমীদিন কি বলে? বুঝো না কিছু। কি বলছে? সমালোচনার সাজা তুমি পাবা, আর এজিদের সাজা পাবে। এজিদের সাজা পাবে। বলেন আমার জন্য কি সবক দিছে এখানে? কি আমি কোনটা নিয়ে সারাদিন থাকবো? নিজের আখিরাতকে ভুলে আরেকজনের দুনিয়া সাজাবার জন্য নিজের আখিরাত ভুলে গেছি। বলেন কি বলছি বলেন? নিজের আখিরাত সাজাবার
নিজের দুনিয়া সাজাবার জন্য নয়, আরেকজনের দুনিয়া সাজাবার জন্য। বলেন, আরেকজনে কোটা চাকরি করবে, আরেকজনে MA পাস করে কোটা চাকরি করব, বুঝুন না কথা। হ্যাঁ, আরেকজনে কি কর না, কথা কর না, আরেকজনে MA পাস করে কন কোটার ভিতরে চাকরি করবে, এই জন্য ওই রিক্সাওয়ালা জীবন দিতেছে। বলেন না বাস্তব না বাস্তব? বলেন, এটাও বলে একটা ইস্যু, এটাও বলে একটা ইস্যু, এই ইস্যুতেও বলে আবার হাজার হাজার মানুষ নিহত হইতে হয়। এটাও বুঝি কোনো ইস্যু, এটাও বুঝি কোনো একটা ইস্যু। এই ইস্যুর সমাধান হত্যাযজ্ঞ ছাড়া ছিল না? কি মরা আর মারা ছাড়া এই ইস্যুর সমাধান ছিল না? কি আমি কি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলছি? হ্যাঁ, কি ভাই, গরুর রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে? কথা কয় না। ফার্মে মুরগির রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে? ঢাকা শহরের 50% না 75% বাড়িওয়ালা মেট্রিক পাস করে নাই। জোরে কয় না। বাড়িওয়ালা কি পাস করে নাই? কিসের মেট্রিক পাস? টিভিরে টিফি কয়, এরকম একজনের 12 তলা বাড়ি আছে। টিভিরে কি কয়? টিফি। উনি নিজে বলছে আমার বাসার টিফি নাই। কুমিল্লা এক বিখ্যাত কলেজ আছে, ওই কলেজের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তো ওই কলেজের টিচারদেরকে নিয়ে উনি বসছে আর উনি জিজ্ঞেস করতেছে কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে, ইন্টারমিডিয়েট ফেল করছে। কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে? স্যার মৌখিক পরীক্ষায় কিছু ছেলে ফেল করছে। উনি বলতেছে ওই শিক্ষককে ডাক দেন, যে যার বিষয় এটা, যে এই বিষয় পড়াইছে তারা ডাক দেন। বুঝেন না কথা? যে এই বিষয় পড়াইছে তারা কি দেন? আমি কি বেতন কম দেই, আমি কি টাকা কম দেই, ছাত্র ফেল করবে কেন? এটা কোনো বিষয় নেই। মৌখিক বিষয় কে পড়ায়? এটা সবাই পড়ায়, এটা কোনো আলাদা বিষয় নাই। বুঝেন নাই কথা? তখন প্রিন্সিপাল তো কি জিব্বা তাঙ্গুল দিয়ে দেখছে, হ্যাঁ স্যারে কয় কি? সভাপতি বানাইছে, সভাপতি মাদ্রাসা কামেল মাদ্রাসা সভাপতি বানাইছে। তো কি পরিমাণ মূর্খ হলে এই কথা কয়, আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের কামেল মাদ্রাসাকে আলেম মাদ্রাসা বানায় দিব। কামেল মাদ্রাসাকে কি বানায় দিব? আপনারা আমারও সভাপতি করছেন, আমি খুশি হইয়া আপনাদের কামেল মাদ্রাসাটাকে আলেম মাদ্রাসা বানায় দিব। তাহলে বোঝা গেছে মালের জন্য কি লাগে না? আর সার্টিফিকেট লাগে না? বলেন না, বলেন না, কি লাগে না? এটা ছাত্রদের আন্দোলন, আর ওই আন্দোলনকে দমাবার জন্য এভাবে হত্যাযজ্ঞ। অতএব কোনো পক্ষেই কি নয়, কোনো পক্ষেই নিরাপদ নয় আল্লাহর আযাব থেকে। আর আমরা আল্লাহর আযাব থেকে নিরাপদ না। বলেন, আমরা আল্লাহর আযাব থেকে কি না? বলেন, আমরা আল্লাহর আযাব থেকে কি না? আমরা আল্লাহর আযাব থেকে নিরাপদ না। আমাদের এই সন্তানগুলো, আমাদের এই ছেলেগুলো, ওরা মাস্টার্স পাস করবে, ওরা চাকরি পাবে না, অন্যরা করবে, এদের কলিজার ব্যথা আছে না নাই? বলেন, একটা রিক্সাওয়ালার ছেলে জীবনে কি পরিমাণ সাধনা করেছে, মাস্টার্স পাস করছে, আর সে চাকরি পাবে না, আরেকজনের চাকরি পাবে, এই জন্য ওর কলিজার ব্যথা আছে না নাই? বলেন, ওর কলিজার একটা দরদ আছে, ওর কলিজার একটা ব্যথা আছে। এই ব্যথার উপশম কি গুলি? এই ব্যথার উপশম কি আলোচনা? এটা কি? বলেন, তোমরা কি চাও বলো? এটার উপশম আলোচনা, এটার উপশম কি গুলি? তাইলে বোঝা গেছে কোনো পক্ষে আমরা কি নয়, আমরা কেউ নিরাপদ নাই দেশে। আর এর জন্য মূল দায়ী শুধু ইলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে, শুধু ইলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে। জাতিকে বিচ্ছিন্ন করছি আমরা ইলম থেকে। কি থেকে? ইলম থেকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনারা কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন? আল্লাহ আল্লাহ, কি কোন প্রসঙ্গ বললে কোন বিপদে পড়ি? কি আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে মাদ্রাসা পড়াবো। বলেন ইনশাআল্লাহ।
আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমি আমার সন্তানকে দ্বীনি ইলম শিখাবো। আজকের আলোচনার মূল বিষয় কি? ইলম। মূল বিষয় কি? তাহলে ইলম ছাড়া শাহওয়াত দফা হবে না, ইলম ছাড়া খায়েশাত দফা হবে না। আর শাহওয়াত আর খায়েশাত হলো সমস্ত অন্যায়ের মূল হলো শাহওয়াত আর খায়েশাত। বুঝতে পারছি? সমস্ত অন্যায়ের মূল কি? চুরি কেন করে? শাহওয়াত আর খায়েশাত। জানা কেন করে? কতল কেন করে? শাহওয়াত আর খায়েশাত। আর ইলম যদি হয়, ইলম কিসের ইলম? আল্লাহ তাআলার জাতের ইলম, আল্লাহ তাআলার সিফাতের ইলম, আখিরাতের ইলম। কিসের ইলম? আখিরাতের ইলম। আমরা আখিরাতে উঠা লাগবে কি লাগবে না? সবার লাগবে তো না? সবার লাগবে। তা আখিরাতে উঠার পরে কি হবে? আল্লাহ এবার জিজ্ঞেস করবে তো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জিজ্ঞেস করবেন তো কি কি করেছো? করবে তো। এখন এটা বিশ্বাস না হওয়ার কারণে, আর বিশ্বাস হয় না কেন? না জানার কারণে, ইলম না থাকার কারণে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন, যেন আমাদের দেশে আমাদের বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের উপরে কোনো শকুন থাবা না মারে। কোনো শকুন যেন আমাদের দেশের উপরে কি না মারে? থাবা না মারে। শেষ তক যদি কোনো শকুন আমাদের দেশে এসে পড়ে, তো কে কে বাঁচবে? বিএনপি বাঁচবেন, ও জামাত বেঁচে যাবেন, ও হেফাজত বেঁচে যাবেন, ও ছাত্রলীগ বেঁচে যাবেন। তখন কে কে বাঁচবে? আমরা কেউ বাঁচবো না। আমরা কি কেউ? এই জন্য আল্লাহ যেন আমাদের দেশটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেয়। বারবার মুসলমানদের পরিণতি যেন আমাদের না হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে, ইমানের সাথে, আমলের সাথে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে ঢেকে দেন। আল্লাহ রহমত আর বরকত দিয়ে আমাদের দেশটাকে ঢেকে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।